আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে জানাই পবিত্র ঈদ-উল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। যে যেখানে আছেন, আশা করি সবাই তার পরিবারবর্গ নিয়েই সুখে এবং শান্তিতে ঈদ উদযাপন করতে আছেন। তারপরেও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। প্রতি বছরই আমাদের দেশে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, নসিমন অ্যাক্সিডেন্ট, তারপর ইজি বাইক অ্যাক্সিডেন্ট সহ গাড়ি, এমনকি রেল অ্যাক্সিডেন্ট সহ বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। ফলে এ সকল মানুষজনের যারা ভোক্তাভোগী তাদের ঈদের আনন্দের পরিবর্তে চলে আসে বিভীষিকাময় এক দৃশ্য। সকলের উচিত এই সময়টা তারা যেন খুব সাবধানভাবে গাড়িতে চলে এবং চলাফেরা করে এমনভাবে যেন এই ধরনের কাঙ্ক্ষিত ঘটনা থেকে এড়িয়ে যাওয়া যায়। আমাদের প্রায় দীর্ঘ 4 দিন পরে আজকের ঈদ অনেকেরই ছুটি হয়ে যাচ্ছে। আগামীকালকের অথবা শনিবার রবিবারে সবাই কর্মস্থলে পুষবে। ঈদের ছুটিও শেষ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমাদের সৌন্দর্য ঘেরা অপূর্ব গ্রাম বাংলা ছেড়ে ইট পাথরের ব্যস্ততম শহরে সবাইকে যেতে হবে। সত্যি বলতে খুবই খারাপ লাগে, তারপরও নিজের কর্মস্থলে যেতে হবে। কর্মস্থলে আমরা এই জন্যই যাই যাতে আমরা ভবিষ্যৎ সঞ্চয় করে ভবিষ্যৎ বাকি জীবনটু যখন আমরা বৃদ্ধ হয়ে যাব তাদের সুন্দরভাবে কাটাতে পারি, অথবা তাদের ভবিষ্যৎ প্রজন্মের কথাই চিন্তা করি অনেকে কর্মস্থলে যায়। সত্যি আজকের খুবই খারাপ লাগছে, যদিও কিছুক্ষণের ভিতরেই আমাদের গন্তব্যস্থানে রওনা দেব। ছেড়ে যেতে খুবই খারাপ লাগতেছে। তবুও এই ঈদের দিনে এই ঈদের সময়টা খুবই সুন্দরভাবেই কাটিয়েছি, কোনো ধরনের ঝামেলা ছাড়া। আর যারা শোকাহত হয়েছেন, যারা বিভিন্ন ঝামেলায় পড়েছেন, তাদের জন্য শুভকামনা রইল। আগামী ঈদে যেন তারা সুন্দরভাবে সুস্থভাবে ঈদ উদযাপন করতে পারে, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।